ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো। কিয়েভ সফরে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তেহরান মস্কোকে মিসাইল সরবরাহ করেছে এমন অভিযোগ তুলে পাল্টা পদক্ষেপের কথা বলেন তারা। সতর্কতা হিসেবে এরই মধ্যে সীমান্ত থেকে অস্ত্রাগার, ঘাঁটিসহ বিভিন্ন সামরিক অবকাঠামো দূরে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে মস্কো। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি সংঘাতে যখন ফ্রন্টলাইনে উত্তেজনা বেড়েই চলেছে, তখন কিয়েভ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মিত্রদেশের প্রতিনিধিদের কাছে আবারও দীর্ঘদিনের নানা আবদার তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ টার্গেটে ATACMS স্টর্ম শ্যাডোর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চায় কিয়েভ। বিবেচনার আশ্বাস দিয়েছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে বলেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছেন, জানালেন এমন কথাও। ইউক্রেনের শহর স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে রাশিয়া। এখন আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল দিয়ে আগ্রাসন বৃদ্ধির পরিকল্পনা করছে। তাই আমরা জরুরি ভিত্তিতেই ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিতে যা প্রয়োজন সে বিষয়ে কাজ করছি। মিত্র হিসেবে ইউক্রেনকে দেয়া অঙ্গীকার পূরণে কাজ করব। কিয়েভকে প্রতি বছর $3 বিলিয়ন সামরিক সহায়তা দেবে ব্রিটেন। এখনই $600 মিলিয়ন সহায়তা নিশ্চিত করতে পারি। সম্প্রতি সতর্কতামূলক প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়াও। সীমান্ত এলাকা থেকে বোম্বার, মিসাইল সহ বিভিন্ন অবকাঠামো সরিয়ে নিচ্ছে তারা। রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করলেও পশ্চিমাদের দেয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি নেই কিয়েভের। নিজস্ব উৎপাদিত লং রেঞ্জ ড্রোনগুলো খুব বেশি বিস্ফোরক বহনে সক্ষম নয়। আবার অ্যান্টিমিসাইল ব্যবস্থাতেও ধরা পড়ে যায় সেগুলো। যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাওয়া। হোয়াইট হাউসের ভয়, রাশিয়ার অনেক ভেতরে হামলা হলে আরও প্রতিশোধপরায়ণ হয়ে পোল্যান্ডের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে মস্কো। আর তেমন কিছু হলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে জোট। তৈরি হবে পরমাণু যুদ্ধের শঙ্কাও। ডরথি তাসরিন, যমুনা নিউজ।